যদি তোর ডাক কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক কেউ না আসে তবে একলা চলো রে। কি ব্যাপার, আপনারা হাসছেন কেন? আমি কি কিছু বাদ দিয়েছি? ও ধরে ফেলেছেন, আসলে আমি বাদ দিয়েছি। এখানে হতো যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমি এই শুনে শব্দটি এখানে লিখিনি বা লিখতে পারিনি। আমি কিন্তু এখানে ইচ্ছে করেই শুনে শব্দটি বলিনি। বন্ধুরা, গঙ্গা রিড থেকে আমি আছি আপনাদের সাথে। আমরা পরীক্ষার খাতায় অথবা কোনো গুরুত্বপূর্ণ লেখাজোখা করতে গিয়ে অনেক সময় মনের অজান্তেই ভুল করে অনেক অংশ বাদ দিয়ে ফেলি। যেমন এখানে আমি বাদ দিয়েছি যদি তোর ডাক না আসে। ডাক শুনে শুনে কথাটা আমি লিখিনি। এরকম লিখতে গিয়ে আমরা যদি না লিখে থাকি তখন সেখানে তীরের মতো অথবা খুঁটির মতো একটা চিহ্ন দিয়ে অথবা ল্যামডার মতো একটা চিহ্ন দিয়ে আমরা উপরেও সেটা লিখে দেই, লিখি না? জি, লিখে দেই। এই যে আমরা লিখে দেই, এটির একটি বিশেষ নাম রয়েছে। এই যে আমরা চিহ্নটি দিলাম, এরকম খুঁটির মতো যে চিহ্নটি দিলাম, এই চিহ্নটির নাম হচ্ছে কাক পদ। জি, ভালো করে শুনে রাখুন। এই যে খুঁটির মতো চিহ্নটি আমরা দিই, এই চিহ্নটির নাম হয়েছে কাকপদ। আমি আবার বলছি, কোনো কিছু লেখাজোখার মধ্যে বাদ পড়ে গেলে আমরা খুঁটির মতো একটি চিহ্ন দিয়ে উপরে লিখে দিই, যেটুক বাদ পড়েছে সেটুক লিখে দিই। এই যে চিহ্ন দেই, এই চিহ্নের নাম হচ্ছে কাকপদ। কাক মানে হচ্ছে কম। কাক শব্দের অর্থ হচ্ছে এখানে কম, আর পদ মানে হচ্ছে পদ বা পা। পদকে পাও বলা যায়, সেই জন্য এখানে কম পদ লেখা হয়েছে। সেই জন্য এই চিহ্ন খুঁটির মতো এই চিহ্নের নাম হচ্ছে কাকপদ। আশা করি কেউ ভুলবেন না যে খুঁটির মতো এই চিহ্নটির নাম হচ্ছে কাকপদ। ধন্যবাদ।